রাজধানীর যাত্রাবাড়ির মাহমুদুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় দুপক্ষের অন্তত 50 শিক্ষার্থী আহত হন। 5 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার পর ডেমরা সড়কে যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন আছে। রফিকুল ইসলাম ও তাইমুল ইসলাম রায়হানের সহায়তায় দীপ্ত চন্দ্র পাল জানাচ্ছেন বিস্তারিত। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী কলেজে রোববারের হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিমুখে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে। নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ডেমরার ডক্টর মাহবুবুর রহমান কলেজে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় 4 ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। অনেককে রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে দেখা যায়। সংঘর্ষে দুপক্ষের অন্তত 50 জন আহত হন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। কলেজটির পুরো ভবন ব্যাপক ভাঙচুর করা হয়। ল্যাপটপ ও মূল্যবান আসবাবপত্র লুট করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। কম্পিউটার নিচে আমাদের কলেজের এই যে কেবিন বক্সে টাকা ছিল 100 কোটি টাকা ছিল, সব নিচে গা সব। 3 কোটি টাকা পারক্সাইড একভাবে ছেড়ে দিয়েছে। 3 কোটি টাকা চীন থেকে পারক্সাইড নিয়ে আসছে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় পুলিশ নীরবে দাঁড়িয়েছিল। কেউ কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের এলাকাবাসীও সবাই দেখতেছিল, কিছু করার নেই, কারণ ওদের হাতে অনেক ধরনের অস্ত্র অনেক কিছুই ছিল যা আমরা কিছু করতে পারিনি। ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান ডক্টর মাহবুবুর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন। এটা একটা ঢাকার সবচেয়ে একটা ভালো প্রতিষ্ঠান, টপ 10 প্রতিষ্ঠান, এবং এটাকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল সবসময় তৎপর থাকতো, এবং এইটার একটা সুবিধা তারা নিয়েছে। বিভিন্ন ছাত্রদের মধ্যে লেখাপড়া বাদ দিয়ে এই ধরনের অপকর্মে জড়িত, এটা একটি চক্র দেশে চলছে। ওয়ারি জোনের ডিসির দাবি, পরিস্থিতি সামাল দিতে তারা সাধ্যমতো চেষ্টা করেছেন। আমরা সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন যে 5ই আগস্ট বা পূর্বের ঘটনাবলিতে আমাদের অনেক কিছু আমরা হারিয়েছি। আমাদের এখন থানায় লেগ গার্ড, বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট এগুলো নাই, পর্যাপ্ত সাপোর্ট নাই। বিকেলের দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেল 5টার পর সড়কে যান চলাচল শুরু হয়। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।